আজান হয়েছে, নামাজ হয়েছে, মুসলমানরা সেখানে ইবাদত করে আল্লাহকে সিজদা দিয়েছে। মসজিদ সেখানেই হয়, আল্লাহ পাক যেখানে চায় সেখানে মসজিদ হয়। আর যেখানে মসজিদ একবার হয়ে যায় সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত মসজিদ বলে গণ্য হয়ে যায়। তো সে পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে এখন উপস্থিত যে বিজেপি সরকার কোনো কারণবশত এবং মসজিদ কর্তৃপক্ষকে না জানিয়ে 11ই জুলাই ফজর থেকে নিয়ে এসে মসজিদে আপনার তালা ঝুলিয়ে দেয় এবং বাধ্য করে যে এখানে এই মসজিদে আর আজান বা নামাজ হবে না। যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতের যে সংবিধানকে সম্মান জানিয়ে আমাদের উচিত হবে যে প্রতিবাদ জানানো। সে পরিপ্রেক্ষিতে আমাদের ওলামায়ে কেরামদের নির্দেশ অনুযায়ী আমরা আজকে জুম্মার দিনে আমরা ছোট বড় আমরা প্রত্যেকে কালো ব্যাচ করে আমরা সেই প্রতিবাদ জানাবো এবং দোয়া করব। আর এই পরিস্থিতি সম্পর্কে আমাকে একটু বুঝতে হবে যে সত্যি সরকারের অসুবিধা এই মসজিদটা না, এয়ারপোর্টের অসুবিধা না, এই মসজিদে একটা চক্রান্ত তুলে দেওয়া। যেহেতু আপনারা আমাকে জ্ঞান দিতে যে সমস্ত কিছু দিয়েছে, আমি সামান্য একটা বিষয়ে একটা গল্পের মধ্যে জিনিস শোনাবো আর সেখান থেকে আমরা অনুধাবন করতে পারবো যে এয়ারপোর্টের মসজিদের পরিস্থিতি। এক ব্যক্তি সেটা এক কর্মচারী আপনার বলেছিল যে বাবু তুমি যাওয়ার সময় রাস্তা সাইডে আমার যে বেড়াটা আছে ওখানে যে কাঁটিটা আছে ওই কাঁটিটা বাবু একটু লাগিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবে। তো ওই ব্যক্তি বলেছিল যে চাচা কি আমার দাঁতের অসুবিধা। তাকে বলা হলো কাঁটিটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার কথা, সে বলল কি না আমার দাঁতের অসুবিধা। তাকে জিজ্ঞাসা করা হলো বাবু আমি তো তোমাকে দড়িটা বাঁধতে বলবো, তুমি তো কাজ করে রাখে, তো তোমার দাঁতের অসুবিধা দেখাচ্ছে কেন? বললে চাচাজি দড়িটা যখন বাঁধবো তখন দাঁতটা আমাকে খিঁচাতে হবে না, তো আমার দাঁতটাই লাগবে, আমার দাঁতের অসুবিধা। তো সে পরিপ্রেক্ষিতে আজকে আপনার সরকার বাহাদুর বলছে যে এয়ারপোর্টের মসজিদটা আছে আমাদের এয়ারপোর্টের অসুবিধা।